সেই কাজ। বলেছিলাম না একজনকে নিয়ে ধামাকা ভিডিও নিয়ে আসবো। আপুটা মনে হয় কিম তাইয়াং আর জিমিনকে সহ্যই করতে পারে না, বিশেষ করে তেয়ংকে। কিন্তু দেখো, আমরা যারাই সহ্য করতে পারি না তার নামই আইডিতে দিতে হয় শুধুমাত্র ভিউ কমানোর জন্য। মানে কি একটা খারাপ অবস্থা, তাই না? আপুটা কিম তাইয়াংকে ছোট করার জন্য ব্ল্যাক পিঙ্কের সাপোর্ট দেয়। তো বলি কি আপু, তুমি যে কিম তাইয়াংকে ছোট করার জন্য ব্ল্যাক পিঙ্কের পা চাটো না, ওই কিম তাইয়াং একাই যথেষ্ট ব্ল্যাক পিঙ্ককে হারিয়ে দেওয়ার জন্য। বিশ্বাস হচ্ছে না? না হলে চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করতে পারো। আমি এসব চ্যাট জিপিটি ম্যাজিপিটি বিশ্বাস করি না, কিন্তু এটা সত্যি। কিম তাইয়াংয়ের এমন কিছু টাইটেল যেগুলো যথেষ্ট ব্ল্যাক পিঙ্ককে হারিয়ে দেওয়ার জন্য। কিম তাইয়াংয়ের এমন কিছু টাইটেল যেগুলো পাওয়া পুরো কে-পপ ওয়ার্ল্ডের স্বপ্ন। শুধু তেও না, আমাদের কুকি অর্থাৎ জাংকুকেরও ক্ষমতা আছে ব্ল্যাক পিঙ্ককে হারিয়ে দেওয়ার জন্য। কিম তাইয়াং নাকি র্যাপ পারে না। হ্যাঁ, আমি মানছি কিম তাইয়াং হয়তো বা মিলিয়নগি জেনি কিমের মতো এত ভালো র্যাপার না, কিন্তু তুমি হয়তো বা আইডল সঙ্গে জাংকুক আর তেওয়ার র্যাপারটা শুনো নাই, ওখানেই প্রমাণ হয়ে যায় কিম তাইয়াং অনেক ভালো র্যাপ করতে পারে। আর বললো পপুলারিটি বিচার করতে হলে চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করতে হয় না। আরে বললাম না, ওটা তো একটা গিরগিটি, এক কথায় বলা যায় ফেকে আই। পপুলারিটি বিচার করতে হলে কারো কাছে প্রশ্ন করতে হয় না, চারপাশে কি ঘটছে সেটা লক্ষ্য রাখতে হয়। ইতিহাসে মনে হয় কিম তাইয়াং একমাত্র ব্যক্তি যে কিনা একসাথে এতগুলা তো বড় বড় ব্র্যান্ডের অ্যাডমিনিস্ট্রেটর। আবার শুনছি হলিউড, বলিউড, ড্রামা এসব জগতে নাকি কিম তাইয়াংয়ের চাহিদা অনেক। জনপ্রিয়তা ছাড়া তো আর এসব সম্ভব না। কিম তাইয়াংয়ের জনপ্রিয়তা শুধু কেপপে না, কেপপের বাইরেও ছাড়িয়ে। এখন শুধু কেপপ কিম তাইয়াংকে চায় না, বলকি পুরো ওয়ার্ল্ড তাকে চায়। মোস্ট ফেমাস এন্ড পপুলার কেপপ আইডল ইন দ্য ওয়ার্ল্ড কিম তাইয়াং। এটা তুমি মানো আর না মানো, তোমার মানে আর না মানে কিছু যায় আসে না। এখনো অনেক মানুষ আছে যারা কিনা বিটিএস বলতে বেশিরভাগ ভি নামের ছেলেটাকে চিনে। আমি কিন্তু এখানে আর কাউকে ছোট করে কোনো কথা বলিনি, আমি জাস্ট কিম তাইয়াংকে তার প্রাপ্ত সম্মানটুকু বুঝিয়ে দিয়েছি। এখন যদি তোমাদের মনে হয় যে আমি আর কাউকে ছোট করে কথা বলছি, তো সরি, পারলে আমাকে মাফ করে দিও।